বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আজ আমি পোলোয়া রান্না করছি। আমি কড়াইয়ে প্রথমে তেল গরম করেছি। তেল গরম করে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। তার মধ্যে আমি একটু ঘি দিয়েছিলাম, তেলে সাদা তেল দিয়েছিলাম। তারপরে চালটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিশমিশটাও ভেজে রেখেছিলাম। আর এদিকে আমি গরম জলে গরম মশলা তেজপাতা দিয়ে ফুটিয়ে রাখছিলাম। তারপরে আমি চালটা দিয়ে ভালো করে কষিয়ে, এই দেখো আমার হয়ে গেছে রান্না। ভাতগুলো ঝরঝরে হয়েছে। চালটা একটু কষিয়ে নিয়ে আমি গরম জলটা দিয়ে দিয়েছিলাম। চালটা একদম হয়ে এলে আমি ওর মধ্যে কিশমিশগুলোও দিয়ে দিয়েছিলাম। আর এক্সট্রা আমার নুন লাগেনি। আর এই কালারটা আমি দিয়েছি একটু হলুদের গুঁড়ো, কেন আমি ফুড কালার ব্যবহার করিনি। কিচ্ছু ধরা যায় না, তোমরা হলুদ দিয়েও এই কালারটা করতে পারো। আমি ওপর দিয়ে আর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর একটু মিষ্টি হওয়ার জন্য আমি বাতাসার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, গুড়ের বাতাসা। বন্ধুরা, দেখতে কেমন লাগছে? আমার হয়ে গেছে। আমি এটা এবারে নামিয়ে নেব। ভাতগুলো ঝরঝরা হয়েছে, ঠিক বাসন্তী পোলোয়ার মতো দেখতে লাগছে। বন্ধুরা, তোমরাও এটা এভাবে করে খেয়ে দেখো। জলটা একটু মাপ করে দেবে। আগে প্রথমে একটু দেবে, তারপরে জলটা গরমে ফোটাতে সাইডে রেখে দেবে। যদি জল আবার কম পড়ে তখন আর একটু দেবে, একসাথে দিতে যাবে না। কারণ চাল পুরনো নতুন বোঝা যায় না। কোনো চাল হয়তো ঘেঁটে যায়, আবার কোনো চাল আবার হয়তো একটু শক্ত থাকে। তাই জন্যে পরেও গরম জল মিশিয়ে দিতে পারো, দিয়ে সিমে করে রাখবে, মাঝে মাঝে নাড়া দেবে। তাহলে বন্ধুরা, রাখছি আমি। নতুন রেসিপির সাথে দেখা হবে। নমস্কার।